দেখো আজকে আমরা করব নবম অধ্যায় বীজগাণিতিক রাশিমালা এবং অভেদ অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন এন্ড আইডেন্টিটিস। তো এই অধ্যায় করার জন্য আগে আমাদের জানতে হবে যে সহগ কোনটাকে বলা হয়, পদ কোনটাকে বলা হয়। পদ সাধারণত ফার্স্ট লিখো যে এক পদী রাশি, এক পদী রাশি, এক পদী রাশি। দেখো এক পদী রাশি বলতে বোঝানো হয় অর্থাৎ এক পদ যুক্ত রাশি। আর এক পদ বলতে বুঝবে তোমরা যদি কোনো একটা ইকুয়েশন থাকে এবং ওই ইকুয়েশনের মধ্যে প্লাস এবং মাইনাস দিয়ে যতগুলি পার্ট থাকবে তার পদ ততগুলি। যেমন 5x², 5x² তার মাঝখানে প্লাস বা অত মাইনাস কোনো সিম্বল আছে কি এখানে? নেই তো। তার মানে এই সম্পূর্ণটাই একটা পদ। শুধু যদি আমি এমন লিখি 7 সেও একটা পদ। বা লিখলাম যে 2xyz²। দেখো এখানে কোনো প্লাস মাইনাস কোনো ফাংশন আছে? নেই। সে এক পদী রাশি অর্থাৎ একটা পদযুক্ত রাশি এটা। তারপর শিখবে যে দ্বিপদী রাশি, দ্বিপদী লেখো বা দ্বিপদ রাশি। দ্বিপদ রাশি বা দ্বিপদী রাশি বলতে বোঝানো হয় যে কোনো বীজগাণিতিক রাশিমালায় যদি একটি মাত্র পদ থাকে তখন বলা হয় একপদী রাশি। আর যদি কোনো বীজগাণিতিক রাশিমালার মধ্যে দুটি পদ থাকে তখন তাকে বলা হয় দ্বিপদী রাশিমালা। তো দ্বিপদী বলতে বোঝানো হয় যদি আমি এটাই লিখতাম, দেখো 5x² লিখলাম, তো সাথে আমি +2 দিয়ে দিলাম। তো দেখো একটা প্লাস চিহ্ন এখানে আছে, আমি চাইলে আমি এর চিহ্ন দিয়ে ভাগ দিয়ে দেবো, এর টুকরো করতে পারি। দ্যাট মিনস এখানে একটা দুইটা, এটা হলো দ্বিপদী রাশি। তারপর দেখো যদি লিখি আমরা y² + y, দেখো এখানে প্লাস চিহ্ন আছে একটা, দ্যাট মিনস এটাও দ্বিপদী রাশি অর্থাৎ এখানে দুইটা পদ আছে। এই প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে আরেকটা পদ। তাহলে লিখতে পারি xy² - xy সেও দ্বিপদী। মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। দেখো মাইনাসের লেফট সাইডে একটা পদ আছে, রাইট সাইডে একটা পদ আছে, এইগুলোকে বলা হয় পদ। বুঝলে তো? মানে যতটা সিম্বল থাকবে প্লাস অথবা মাইনাসের, ওই প্লাস মাইনাসের মাঝখানে যে টুকরো করি, যেমন মাইনাস চিহ্ন আছে এখানে টুকরো করি, তাহলে এক টুকরো দুই টুকরো হচ্ছে, তার মানে এটা দ্বিপদী রাশি। বুঝলে তো? তারপর বুঝতে হবে যে ত্রিপদী রাশি। দেখো ত্রিপদী রাশি বা ত্রিপদ রাশি। দেখো ত্রিপদী বা ত্রিপদ রাশি বলতে কি বোঝানো হয়? সেম এটার মতোই। কোনো একটা বীজগাণিতিক রাশিমালার মধ্যে যদি তিনটা পদ থাকে তখন তাকে বলা হয় ত্রিপদী রাশিমালা। যেমন 2x² - x + 2। দেখো এখানে মাইনাস সিম্বল আছে, এখানে প্লাস সিম্বল আছে। যদি আমরা চাই যে আমি টুকরো করবো, দেখো এই সিম্বল অনুযায়ী এক টুকরো দুই টুকরো বলে, দেখো তো এই যে একটা টুকরো আসে, এই দুইটা, এই তিনটা, হলো কি না ত্রিপদী এটা? তো এরকম ভাবে যদি কোনো ইকুয়েশন থাকে মনে রাখবে যেটাকে বলা হয় ত্রিপদী রাশিমালা। লিখতে পারি 5x² + 7x + 2। দেখো এটাও কি একটা ত্রিপদী রাশিমালা। মানে দেখো একটা দুইটা তিনটা। তো যে কোনো বীজগাণিতিক রাশিমালার মধ্যে যদি তিনটা পদ থাকে তাকে বলা হয় ত্রিপদী। যে কোনো বীজগাণিতিক রাশিমালার মধ্যে যদি দুইটা পদ থাকে তাকে বলা হয় দ্বিপদী। এবং যে কোনো বীজগাণিতিক রাশিমালার মধ্যে যদি একটা পদ থাকে তাকে বলা হয় একপদী রাশিমালা। বুঝলে? তো নেক্সট শিখবো আমরা যে সহগ কাকে বলে। সহগ অর্থাৎ কোএফিশিয়েন্ট। নেক্সট লেখো সহগ। সহগ বলতে বোঝানো হয় যদি একটা রাশিমালা থাকে এমন 2x² - 7x + 2, এটা কত পদী বলতো? ত্রিপদী রাশি। বলেছে কি সহগ নির্ণয় করতে। সহগকে ইংলিশে বলা হয় কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট। আবার দেখো যদি তোমাকে বলে যে x² এর সহগ কত, এখান থেকে x² এর সহগ, দেখো x² এর সহগ বলতে বোঝানো হয় দেখবে এই বীজগাণিতিক রাশিমালার মধ্যে কোথায় x² আছে এবং এই x² এর লেফট সাইডে বাম দিকে যা থাকবে সিম্বল সহ সংখ্যাটা হয় তার সহগ। যেমন দেখো x² এর সহগ, তাহলে x² তো এটা, তার লেফট সাইড এটা, এখানে কি আছে? এটা 2 আছে।
তাহলে তার সহগ হবে 2। সেম ভাবে যদি বলে x এর সহগ, x এর সহগ, তাহলে দেখো তো এই বীজগাণিতিক রাশির মধ্যে x কোথায় আছে? এখানে আছে, এবং তার লেফট সাইডে কি আছে? এটা 7, কিন্তু সিম্বল সহ বলতে হবে -7, তো তার সহগ হলো কত? -7।